বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের এখানে ডি ইউনিটের পরীক্ষা আজকে শেষ হলো, ঠিক আছে। ডি ইউনিট হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেকের স্বপ্নের ইউনিট, কারণ অনেক ভালো ভালো যে সাবজেক্ট গুলো সবগুলো কিন্তু এই ডি ইউনিটের মধ্যে রয়েছে, ঠিক আছে। আইন বলো, তারপর আরো অনেক সাবজেক্ট রয়েছে। এখন তোমাদের পরীক্ষা শেষ হলো, এখন সবার প্রশ্ন এখানে কাট মার্ক কত হতে পারে বা কত পেলে চান্স পাবো বা বিগত বছরগুলোতে কত সর্বনিম্ন পেয়ে চান্স পেয়েছিল সেই বিষয়গুলো তোমাকে আমি বোঝানোর ট্রাই করব, ঠিক আছে। এই ভিডিওটা দেখার পরে তোমাকে এখানে ফ্রিকোয়েন্টলি অন্য কারো কাছে, অন্য গ্রুপে বা ফেসবুকে বড় ভাইদের কাছে কিছু আজ করতে হবে না যে আমার এত মার্ক আছে বা এখানে কাট মার্ক কত হতে পারে, আমি চান্স পাবো কিনা বা বিগত বছরগুলোতে কিভাবে পেয়েছিল সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দিব। তবে বিগত বছরের তুলনায় এখানে কিছু পার্থক্য থাকবে, সেটা হচ্ছে জিপিএ টা, ঠিক আছে। জিপিএ ছিল 20, এবার মেবি জিপিএ হচ্ছে 10। সেই বিষয়গুলো আমি তোমাকে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো কত কাটমার্ক হতে পারে। এবং এগুলো থাকলে তুমি সায়েন্স, এখানে কমার্সের জন্য কত হতে পারে বা এখানে আর্টস এর জন্য কাটমার্ক কত হতে পারে। আর একটা বিষয় আছে, যারা ম্যাথ আনসার করছো তাদের যে ফ্যাসিলিটিস গুলো পাবা, যারা জিকে আনসার করছো তাদের যে ফ্যাসিলিটিস আছে এবং কোন পজিশনে কোন সাবজেক্ট গুলো পাওয়ার পসিবিলিটি আছে সেগুলো একটু বলার ট্রাই করি, দেখো। আচ্ছা, তোমাদের একদম শুরু থেকে বলি, একটু ভালো করে এদিকে খেয়াল করো। এখানে একটা পজিশন দেখতে পাচ্ছ, এটা তোমাদের এখন তোমরা পাবা না, যখন রেজাল্ট পাবলিশ হয়েছে বা যখন রেজাল্ট পাবলিশ হবে তখন তোমরা এই পজিশন দেখতে পারবে। তবে এখন একটু মন দিয়ে শোনো। এখানে গতবার সর্বশেষ কমার্স থেকে, আমি কমার্স থেকে শুরু করতেছি। কমার্স থেকে এখানে সাবজেক্ট পেয়েছিল যার তার পজিশন ছিল 2449। দেখো ভালো করে একটু, 2449 থেকে এখানে সাবজেক্ট পেয়েছিল কমার্সের। এখন তুমি বলতে পারো এখানে সাবজেক্টটা পেয়েছিল, ওর এখানে স্কোর বা কাটমার্ক কত ছিল। হ্যাঁ, এটা আমি বলবো। তার আগে বলি, ওর সাবজেক্টটা ছিল অ্যানথ্রোপোলজি, ঠিক আছে। এই অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা পেয়েছিল কমার্স থেকে সর্বশেষ 2449 মেরিট পজিশন থেকে। ওর স্কোর ছিল জিপিএ সহকারে, অবশ্যই অবশ্যই যে 20 মার্ক থাকে তোমাদের জিপিএ, আগে ছিল, এবছর 10। এই 20 জিপিএ সহ এই স্টুডেন্টটা কমার্স থেকে এখানে পেয়েছিল 77.66। ভালো করে দেখো, ওর জিপিএ সহ নাম্বার ছিল 77.66। এখন যদি ওর মনে করো জিপিএ এখানে যদি 20 থাকে, মানে এসএসসি এবং এইচএসসি যদি 20 থাকে, তাহলে ওর স্কোরটা কত ছিল মনে করো 20 মাইনাস হয়ে যাবে, মানে টোটাল স্কোর ছিল এরকম আর কি, ঠিক আছে, 57 মতো, ঠিক আছে। এটা দেখো কতটা আগে ভালো করে বুঝো। ও টোটাল স্কোর ছিল 57, সাথে 20 যোগ করলে অলমোস্ট কি এখানে তোমার 77 চলে আসে। কিন্তু ওর যদি এখানে জিপিএ 20 এর কম থাকে, মনে করো ওর যদি এখানে 16 বা এখানে 17 থাকে, তাহলে কি ওর এই স্কোরটা বৃদ্ধি পাবে, তাহলে এখানে ওর মনে করো 59, তারপর কি 60 এর কাছাকাছি চলে আসবে। বুঝতে পারছো ওর এখানে কি নম্বরটা কত ছিল। তো এখন তোমরা যারা কমার্স থেকে আসো, এবছর তোমাদের কাটমার্কটা কত হবে তোমরা এখন একটু হিসাব করে মিলিয়ে নাও। এখানে যে কত 77 আছে না, মনে করো 77টা আছে জিপিএ সহকারে, জিপিএ হচ্ছে 20। এখান থেকে তুমি মনে করো এখন 10 মাইনাস করে দিবা, তাহলে কি 67 বা 68 বা এখানে 69। এই নাম্বারটা তোমাদের যদি জিপিএ সহকারে থাকে, জিপিএ সহকারে তোমাদের 77, 66, এই নাম্বারটা তোমরা কমার্স থেকে গেইন করতে পারো, তাহলে আশা রাখতে পারো তুমি একটা সাবজেক্ট পাবা, সর্বশেষ মেরিট পজিশন থেকে হলেও পাবে। এবং এই যে সাবজেক্ট গুলো পেয়েছিল, এগুলো পেয়েছিল পঞ্চম, মানে 5টা মেরিট লিস্ট দেওয়ার পরে এই সাবজেক্ট গুলো পেয়েছিল। আচ্ছা, যদি এখানে উইথাউট জিপিএ বলি কমার্সের ক্ষেত্রে কত লাগবে, সেটা হবে কি এখানে তোমার এই মার্কটা কি 58, হ্যাঁ, অথবা কি তোমার 60 এর কাছাকাছি, বা এখানে কি 57, এই মার্কটা হতে পারে তোমার উইথাউট জিপিএ। যাদের জিপিএ বেশি তাদের একটু কম থাকলে এটা টেনে নিয়ে যায়, আবার যাদের জিপিএ কম তাদের এখানে পরীক্ষার যে ভর্তি পরীক্ষার স্কোরটা বেশি প্রয়োজন হয়, এটাই আর কি। কমার্সের এটা শেষ। সর্বশেষ যদি সায়েন্সেরটা আসি, নট সর্বশেষ, এরপর আর্টস থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি সায়েন্সেরটা আসি, সায়েন্সের যে সাবজেক্ট পেয়েছিল ডি ইউনিটের সর্বশেষ, সেটা হচ্ছে 2682 থেকে মেরিট পজিশন থেকে সাবজেক্ট পেয়েছিল 2682। এই যে মেরিট পজিশন থেকে সায়েন্স থেকে গতবার সর্বশেষ সাবজেক্ট পেয়েছিল, এবং সে এই সেম সাবজেক্টটা পেয়েছিল অ্যানথ্রোপোলজি। এখানে সায়েন্সের ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ওরা যারা ম্যাথ অ্যান্সার করে, তোমাদের তো বাংলা তারপর ইংলিশ এগুলো বাধ্যতামূলক অ্যান্সার করতে হয়, তারপর এখানে এই থাকে আর কি, আইকিউ থাকে, এই তিনটা এখানে অবশ্যই সবাই অ্যান্সার করে। দেন হচ্ছে ওখানে ওই যে জিকে, অর্থনীতি, আর একটা হচ্ছে কি ম্যাথ। যারা ম্যাথ অ্যান্সার করছো সায়েন্সের, তোমরা এখানে পিছনে মেরিট থাকলে বা তোমাদের স্কোর কম থাকলেও তোমরা সাবজেক্ট পাবে। আমি আবার বলতেছি, সায়েন্স থেকে যারা পিছনে মেরিট আছে তারা কম স্কোর থাকলেও
অনন্য যে বন্ধুরা আছে তাদের থেকে তোমরা আগে সাবজেক্ট পাবে। এটা ম্যাথের একটা পাওয়ার, যারা ম্যাথ আনসার করছো। আচ্ছা, এখানে যে 2682 এই পজিশন থেকে সাবজেক্ট পেয়েছিল সায়েন্সের সর্বশেষ, এবং ওর কি সাবজেক্ট ছিল অ্যানথ্রোপোলজি, এবং ওর স্কোর ছিল উইথ জিপিএ সহ স্কোরটা ছিল 77। ঠিক আছে, এখানে সায়েন্সের স্টুডেন্টের এখানে জিপিএ সহ স্কোরটা ছিল বা কাটমার্কটা ছিল 77 সর্বশেষ সায়েন্স থেকে। তো এখন তুমি যদি এখান থেকে 20 মাইনাস করো, মনে করো এখানে 20 থেকে মাইনাস করলে কত হয়, এখানে হয় 57 মতো। ঠিক আছে, 57 10 67 77, হ্যাঁ এরকম নাম্বারটা হবে আর কি। হ্যাঁ, তো তোমরা এখানে উইথাউট জিপিএ যারা এই নাম্বারটা পাবা 57 থেকে, আমি বলি এই যে যারা ম্যাথ অ্যান্সার করছো 57 থেকে 60 এর মধ্যে যারা পাবা আর কি, ম্যাথ অ্যান্সার করছো এখানে কি সায়েন্স থেকে, তোমরা অবশ্যই শিওর থাকো তোমরা সাবজেক্ট পাবা। সেটা সর্বশেষ মেরিট লিস্ট বা পঞ্চম মেরিট লিস্ট বা ওয়েটিং লিস্ট থেকে হলেও তুমি সাবজেক্ট পাবা, এটা তুমি শিওর থাকো। আর যদি এখানে জিপিএ সহ বলো, তাহলে তুমি এই যে স্কোরটা আছে, এই যে 57 সাথে তুমি 10 যোগ করে দাও, 67 অথবা এখানে 68 হতে পারে, অথবা 69 হতে পারে। ঠিক আছে, এটা ভেরি করে এখানে পরীক্ষার ধরনের উপর, তারপর 70 এর উপরে এটা হতে পারে। অনেকে বলে প্রশ্ন কঠিন হয়েছে, অনেকে বলে প্রশ্ন সহজ হয়েছে। তোমাদের ব্যক্তিগতভাবে এখানে মনেই হতে পারে প্রশ্ন কঠিন হয়েছে, তবে প্রশ্নটা অতটা নাকি কঠিন হয় নাই। অনেক ভাইরে, আমার বড় ভাইরা এরা বলেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমার সায়েন্স থেকে এখানে কি উইথআউট জিপিএ 57 থেকে 60 এবং জিপিএ সহকারে তোমার 67 69 70 এর কাছাকাছি হয়ে গেলে তুমি এখানে যদি ম্যাথ অ্যান্সার করো, তাহলে সায়েন্সের একটা সাবজেক্ট তুমি পেতেই পারো এনি হাউ, সর্বশেষ মেরিট পজিশন হলো। এবং এখানে সর্বশেষ আর্টস এরটা যদি বলি, আর্টস এর এখানে কাটমার্ক কত হতে পারে এবং কি সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি থাকবে সর্বশেষ গতবারের তুলনায়, দেখো সেটা হচ্ছে, এবং শুধু এটা গতবারের না, এখানে প্রতিটা বছর এরকমই হয়। ঠিক আছে, এটা অল্প জাস্ট ভেরি করে, এবছরে আশা করি সেরকম হবে। সেটা হচ্ছে এখানে দেখো 1684 মেরিট পজিশন থেকে সর্বশেষ আর্টস থেকে সাবজেক্ট পেয়েছিল ডি ইউনিটে। ঠিক আছে, এখানে 1684 মেরিট পজিশন থেকে সর্বশেষ এখানে সাবজেক্ট পেয়েছিল আর্টস এর, এবং এখানে যে সাবজেক্টটা পেয়েছিল সেটা হচ্ছে সাইকোলজি সাবজেক্টটা পেয়েছিল। ভালো করে দেখো, এখানে যে সাবজেক্ট পেয়েছিল সেটা হচ্ছে সাইকোলজি, এবং ওর এখানে জিপিএ সহকারে স্কোরটা ছিল, কাটমার্কটা ছিল বা স্কোরটা ছিল বলতে পারো, সেটা হচ্ছে 79.94। ঠিক আছে, এই যে 79.94 ছিল ওর স্কোরটা, যে আর্টস থেকে ডি ইউনিটে গতবার সর্বশেষ সাবজেক্ট পেয়েছিল 79.94। তো এখান থেকে তুমি যদি 20 মাইনাস করে দাও জিপিএটা, তাহলে কত হয়, এখানে 79 থেকে 20 গেলে মনে করো এখানে থাকে তোমার অলমোস্ট, এখানে তোমার এই যে 59 এরকম নাম্বারটা থাকবে কি উইথআউট জিপিএ। তো এখান থেকে যারা এখানে আর্টস থেকে এখন পরীক্ষা দিয়েছো ডিএনএ, তোমাদের এখানে উইথআউট জিপিএ তোমরা যদি এখানে 58, তারপর এখানে যদি 60 এই নাম্বারটা গ্যাস করতে পারো, ঠিক আছে, বা 61, হ্যাঁ উইথআউট জিপিএ, তাহলে কি তোমরা আশায় রাখতে পারো একটা সাবজেক্ট পাবা। আর যদি জিপিএ সহকারে হও, তাহলে বা মানে জিপিএ সহকারে দিতে চাও, সেটা হবে কি তোমার এখানে হবে এই যে স্কোর গুলো আছে এগুলোর সাথে তুমি 10 যোগ করে দাও। ঠিক আছে, এই যেগুলোর সাথে 10 যোগ করলে হয় এখানে কত, হ্যাঁ 60 এর সাথে 10 69 হয়ে যায়। ঠিক আছে, এখানে 10 যোগ করলে হয় 70, তারপরে এখানে 71, এই যে স্কোর গুলো আছে 71 70 69 এগুলো থাকলে জিপিএ সহকারে তুমি আশায় রাখতে পারো এখানে তুমি যদি আর্টস থেকে পরীক্ষা দাও এবং তুমি যদি জিকে অ্যান্সার করো, তারপর সমস্যা নেই, তুমি একটা সাবজেক্ট পেতেই পারো বা এখানে আশা করতেই পারো। এটা হচ্ছে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের কাটমার্ক, এবং এখানে যে নাম্বারগুলো বলছি আমি আশা করি এগুলো পরিবর্তন হবে না, এর কাছাকাছি থাকলে অবশ্যই তোমরা সাবজেক্ট পাবা, এবং এগুলো ভেরি করে এবং এগুলো পরিবর্তন হয়। আশা করি ভালো একটা পরীক্ষা দিয়েছো, কিভাবে দিয়েছো সেগুলো কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ অল।